إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب وضوء الرجل مع امرأته وفضل وضوء المرأة وتوضأ عمر بالحميم من بيت نصرانية قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن نافع عن عبد الله بن عمر أنه قال كان الرجال والنساء يتوضؤون في زمن رسول الله صلى الله عليه وسلم جميعا মহান আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সমস্ত কিছু দিয়েছেন যা আমরা ভোগ করছি, যা কিছু রয়েছে আমাদের কাছে দিন দুনিয়ার যাবতীয় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ, সমস্ত কিছু আমাদের দিন, ঈমান, ইসলাম, আমাদের সুস্থতা, আমাদের নিরাপত্তা, আমাদের রুজি সব আল্লাহর পক্ষ থেকে। যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেন, সমস্ত নিয়ামত তার পক্ষ থেকে, তার ওই ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ যেন তা আমাদের যথাযথ পালনের তৌফিক দান করেন। আজ জুমাবার 30শে জমাদাস সানি 1442 হিজরি মোতাবেক 12ই ফেব্রুয়ারি 2021 ধারাবাহিক আলোচনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহুল বুখারী ওযুর পর্ব নম্বর 12 অধ্যায় নম্বর 43। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু ওযুইর রাজুলি মা ইমরাতিহি। এই অধ্যায় হচ্ছে কোন পুরুষের তার স্ত্রীর সাথে উযু করা। স্ত্রীর সাথে উযু করা, একটি পাত্র, গামলা বড়, যা থেকে একসাথে উযু করা, স্বামীও সেখান থেকে পানি নিচ্ছে আর উযু করছে, আর স্ত্রীও পানি নিচ্ছে, একসাথে উযু করা স্ত্রীর সাথে। ওয়া ফাদলে ওয়াদুইল মারআহ, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে স্ত্রীর উযুর পানি যেটা অবশিষ্ট, স্ত্রীর অবশিষ্ট, ফজল মানে হচ্ছে অবশিষ্ট। আল্লাহর ফজল আমরা এখান থেকে বলে, তো আল্লাহর ফজল মানে আল্লাহর অনুগ্রহ, যা আল্লাহ আমাদেরকে এক্সেস দেন, ফজল। তো আল্লাহর ফজল, ফজলুল্লাহ, হাযা মিন ফজলি রাব্বি, কোরআনে কারীমে রয়েছে যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। ফজল মানে আল্লাহর অনুগ্রহ, যা আল্লাহ রাব্বুল আমাদেরকে দিয়ে থাকেন। এখানে ফজল মানে হচ্ছে অবশিষ্ট, অতিরিক্ত। উযু করার পরে, স্ত্রীর উযু করার পরে যে পানিটা অবশিষ্ট আছে, সেই পানিটার হুকুম কি? একটা হচ্ছে তাহলে একসাথে উযু করা, স্বামী স্ত্রী দুইজনেই একসাথে উযু করছে, একবার ও নিচ্ছে একবার ও নিচ্ছে, বা এদিক থেকে নিচ্ছে আর ওই দিক থেকেও নিচ্ছে একটা পাত্র থেকে। এরকমই গোসলের বিধান, যখন উযুর বিধান, উযু যখন জায়েজ তো গোসলও জায়েজ। একসাথে স্বামী স্ত্রী হয়তো গোসল করছে, আর দুজন দুই মগে বা একটা মগে একবার ও পানি নিচ্ছে আর একবার ও পানি নিচ্ছে, এরকম। তো সবটাই জায়েজ এবং সবটাই প্রমাণিত। অথচ যখন পানি নেবে, শরীর থেকে পানি ছিটে পড়বে, এর থেকে বোঝা যায় যে মায়ে মুস্তামাল বা ব্যবহৃত পানি নাপাক নয়। জি, যে পানিগুলি আমাদের গা থেকে উযুর সময় বা গোসলের সময় ছিটে গিয়ে পড়ছে বা গড়ে গিয়ে পড়ছে পানিতে, যে পানিটা আবার ব্যবহার করছি বা অন্যকে ব্যবহার করছে, একসাথে ব্যবহার করছে অথবা পরে ব্যবহার করছে। একজন উযু করে গেল, গোসল করে গেল, পানি ছিটে পড়েছে, আর একজন পরে উযু করতে, গোসল করতে ঢুকলো বা উযু করতে ঢুকলো, আর তারপরে ওই পানি থেকে উযু করছে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। এ কথায় প্রমাণ করতে চাইছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আর স্ত্রীর ক্ষেত্রে যদি জায়েজ হয়, নারী ব্যবহারকৃত, স্ত্রীর ব্যবহারকৃত স্বামী যদি ব্যবহার করতে পারে, তাহলে পুরুষ পুরুষের ব্যবহার, একজন অন্যজনের ব্যবহার, নারী নারীর অবশিষ্ট পানি ব্যবহার করতে পারে। বলছেন ওয়াফাদলে ওয়াদুইল মারআহ, ওয়াদু মানে উযুর পানি, স্ত্রীর অবশিষ্ট উযুর পানির হুকুম, সেটা পাক না না পাক, সেটা ব্যবহার করা যাবে কিনা, করা যাবে। তারপরে দুটো আসার নিয়েছেন। আসার ওই হাদিসগুলি বলা হয় যেগুলি মওকুফ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের আমল অথবা উক্তি,
যদিও কখনো কখনো মারফু হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজকেও আসার বলা হয়েছে। এখান থেকেই দোয়াগুলিকে দোয়ায় মাসুরা বলা হয়, ইসিম মাফুল দিয়ে, আসার থেকে মাসুর বা মাসুরা। তো আসার কখনো রাসূলুল্লাহ হাদিসকে বলা হয়, কিন্তু কম প্রয়োগ করা হয়। আর আসার যখন সাধারণভাবে বলা হবে তখন সাহাবায়ে কেরামদের আমল, কথা, এগুলিকে বলা হয়। বা তাবেঈনদের আসার তখন লাগিয়ে দিতে হবে, যেটা অমুক তাবেঈন থেকে আসার, মানে বর্ণিত। আসারা ইয়াসিরু বা ওসেরা মানে হচ্ছে বর্ণনা করা বা বর্ণিত। এখানে মূলত দুটি আসার রয়েছে, দুটো ভিন্ন ভিন্ন দুইটি কিতাবে বর্ণিত হয়েছে। একটা হচ্ছে ওয়াতাওয়াদ্দা উমার বিল হামিম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি গরম পানি দিয়ে উযু করেছেন। মাসলা এই আসার থেকে জানলাম যে পানি গরম করে উযু করা যাবে। তাবেঈনদের যুগে কেউ কেউ এটাকে মাকরুহ বা অপছন্দনীয় মনে করতেন, পানি আগুনে গরম করে বা আজকাল হিটারে গরম করা। এই বিধানটা আজকাল আমাদের প্রয়োজন, আর শীতকালে আমরা হিটার পানি ব্যবহার করছি, গরম করা পানি। তো উমর রাদিয়াল্লাহু তাআলা গরম পানিতে উযু করেছেন, তাহলে বোঝা গেল যে পানি গরম করে উযু করা যাবে। যখন উযু করা যাবে তো গোসলও করা যাবে। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে কিতাব, এই কিতাব বিভিন্ন নুসখা মানে বিভিন্ন কপি রয়েছে। একটি নুসখা আরেকটি নুসখার সাথে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, কিছু হাদিসে কম বেশি, কিছু কথাতে বা শব্দে অক্ষরে কম বেশি রয়েছে। এখানে ওইরকমটা রয়েছে। এখানে রয়েছে মিম বাইতে নাসরানিয়া, একজন খ্রিস্টান মহিলার বাড়ি থেকে তিনি উযু করেছেন গরম পানিতে। তাহলে এই গরম পানিটা কোথাকার ছিল? একজন খ্রিস্টান মহিলার বাড়ির ছিল। একসাথে লাগিয়ে দিয়েছেন, মনে হচ্ছে যে এটা একটি রেওয়ায়াত বা একটি বর্ণনা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তাহলে এর অর্থ দাঁড়ালো যে ওমর রাদিয়াল্লাহু গরম পানি দিয়ে উযু করেছেন, আর সেই পানিটা ছিল মূলত খ্রিস্টান মহিলার বাড়ির। সেই খ্রিস্টান মহিলার, তাহলে অমুসলিমদের বাড়ির পানি ব্যবহার বিধানটা জানতে পারলাম। তারপরে এই পানি হতে পারে যে সেই পানিতে হাত দিয়েছে সে অমুসলিম মহিলা, যখন ওর বাড়ির পানি হাত ডুবিয়েছে, এটাও সম্ভাবনা রয়েছে। সেই পানি কিছু ব্যবহার করেছে, এটাও হইতে পারে। এই বিষয়গুলি আসল হচ্ছে পানি পাক, আসল হচ্ছে পানি পাক। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না পাবেন বা আপনার জান্নে গালিব, আপনার মানে সমূহ সন্দেহ হচ্ছে, খুব বেশি সম্ভব সন্দেহ হচ্ছে যে এখানে কি আছে, না পাকি আছে। অহরহ দেখেন যে এখানে এসে কুকুরে পেশাব করে বা মানুষে এখানে বাচ্চাদের পেশাব পায়খানা ধয়, যেমন আছে না অনেক জায়গায়। আর যদি দেখা যায় যে না, এরকম কোনো লক্ষণ নেই, মরুভূমিতে আপনি সৌদি আরবে যাচ্ছেন আর কোনো জায়গায় পানি দেখছেন, তো আপনি কি বলবেন? না পাক। আসল না পাক, আসল হচ্ছে পাক, আসল হচ্ছে পানি পাক। মুসলিমদের বাড়ির পানি হলেও আসল হচ্ছে যে পাক, যতক্ষণ পর্যন্ত এরকম কারিনা বা লক্ষণ না দেখবো যে না পাক। লক্ষণ কি? একটি লক্ষণ হচ্ছে যে এমন অমুসলিম যাদের কাছে পাক না পাকের কোনো পার্থক্য নেই, ওরা বুঝে না পবিত্রতা অপবিত্রতা, বরং তারা একবারে অপবিত্র থাকে। আর পানি তাদের অপবিত্র থাকলেও কোনো ব্যাপার না, এইরকম ধরে। এইরকম যদি জীবনযাপন হয় অমুসলিমদের, তাহলে না, আপনি বেঁচে থাকবেন, ইতিহাদ করবেন। যদি জানেন যে এই পাত্রে তারা মদ পান করছে, মদ তৈরি করছে, এতে শুকরের গোশত খাচ্ছে, তাহলে সেটা ব্যবহার করবেন না, পাত্র ব্যবহার করবেন না। কিন্তু আসল হচ্ছে যে তাদের পাত্রগুলিও পাক, প্রয়োজন ব্যবহার করতে পারবো, ধুয়ে নিয়ে ব্যবহার করে নেব। যদি আমাদের কাছে থাকে আমাদের, তাহলে তাদের ব্যবহার করবো না বিনা প্রয়োজন। এখান থেকে আজকাল অনেক সময় মুসলিমরা বাধ্য অমুসলিমদের হোটেলে খেতে। সবাই তার মুসলিম দেশে বাস করে না, মুসলিম দেশে তো মুসলিমদের মিষ্টির দোকান, তো হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে। যদি দেখেন যে হালাল জিনিস দিচ্ছে, আপনি ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, গোশত খাবেন না, গোশত খাওয়ার ক্ষেত্রে আহলে কিতাব যদি খ্রিস্টান হয় তাহলে তো তাদের জবাই ঠিক আছে, কিন্তু হিন্দুদের, বৌদ্ধিস্ট যারা, নাস্তিক, মুশরিক যারা, তাদের জবাই করা খাওয়া যায় না। সুতরাং তাদের ওখানে চিকেন খাবেন না,
গোস্ত খাসি এইসব খাবেন না, গরু খাবেন না, মহিষ খাবেন না, কিন্তু আপনি মাছ খাচ্ছেন, সবজি ভাত নিরামিষ খাচ্ছেন, অসুবিধা নেই, প্রয়োজনে খাওয়া যেতে পারে। যদিও মুসলিমদের দোকানপাটে খাওয়া ভালো, আমাদের দেশে অজ্ঞতার কারণে কিছু বাড়াবাড়িও আছে। হিন্দুদের মিষ্টির দোকান থেকে এমনি সারা বছর মিষ্টি খাচ্ছে, ইফতারির সময় হারাম, শুনেছেন কথা অনেকে বলে থাকে। এইরকম সব মাসাইল আমাদের কাছে যখন জিজ্ঞাসা আসে সেজন্য আমরা জানি। হিন্দুদের দোকানের মিষ্টি খেয়ে ইফতার করা যাবে? হিন্দুদের দোকানের মিষ্টি তো আসলে হালাল মিষ্টি, তো কোনো হারাম জিনিস নেই তাতে। হ্যাঁ, আপনি মুসলিমের দোকান পেলে মুসলিমের সাথে আদান প্রদান করা এটা সবচেয়ে ভালো। আপনার দ্বারা একজন মুসলিম ভাই উপকৃত হোক, আপনি মুসলিম দ্বারা উপকৃত হন, এটা হচ্ছে ইসলামের ভালোবাসা, এটা হচ্ছে ইমানি ভাতৃত্ব, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা হচ্ছে ইমান ইসলামের দাবি। কিন্তু প্রয়োজনে অমুসলিমদের কাছে কেনাকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং ইহুদির বাড়ি তো দাওয়াত খেয়েছেন যে সময় বীজ দিয়েছিল, সুতরাং প্রয়োজনে জায়েজ আছে। তো এখানে মনে হচ্ছে যে একটা আসার, তাহলে অর্থ হবে যে ওমর রাদিয়াল্লাহু গরম পানি দিয়ে উযু করেছেন মিন বাইতে নাসরানিয়া, সেই পানিটা গরম পানিটা ছিল একজন খ্রিস্টান মহিলার বাড়ির। কিন্তু আসলে অধিকাংশ নস্খাগুলিতে আর যেটা বিশুদ্ধ সেটা এখানে এরকম নেই, বরং অ আছে মাঝখানে। কি রয়েছে? ওয়াতাওয়াদ্দা ওমর বিল হামিমে ওয়া মিন বাইতে নাসরানি, অ আছে এখানে। তাহলে অর্থ কি হবে? এবং এর অর্থ মানে এবং। ওমর রাদিয়াল্লাহু গরম পানি দিয়ে উযু করেছেন, যেটা সুনানে সাঈদ ইবনে মানসুর নামক একটি কিতাবে রয়েছে, হাদিসের একটি কিতাব, ইমাম সাঈদ ইবনে মানসুর রাহমাতুল্লাহ আলাইহি। তো এই কিতাবে রয়েছে তার গরম পানি দিয়ে উযু করার একটি আসার পেলাম। আর একটি আসার রয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে রয়েছে, এবং ইমাম শাফিও তিনি নিয়ে এসছেন, ইমাম শাফির কিতাব আল উম রয়েছে। তো তাতে কি রয়েছে? ওয়ামিন বাইতে নাসরানিয়া, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জনৈক খ্রিস্টান মহিলার বাড়ি থেকে উযু করেছেন। হাদিস আলাদা, এটা একটা আসার, এটা একটা আসার। হতে পারে যে এই গরম পানিটা, তখন বলবে হতে পারে যে ওই খ্রিস্টান মহিলার বাড়ির গরম পানি, আবার হতে পারে যে দুটো পৃথক পৃথক ঘটনা, গরম পানি অন্য কোথাও থেকে আর খ্রিস্টান মহিলার বাড়ির পানি ব্যবহার করেছেন বা উযু করেছেন, সেটা আর একটি ঘটনা, এটাও হতে পারে। আল্লাহ তাআলা আলাম। 193 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল, তিনি বলছেন, কানা রিজালু ওয়ান নিসা ইয়াতাওয়াদ্দাউন, নারী পুরুষ সকলে উযু করত, ফি জামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, জামানায়, জামিআন একসাথে। একসাথে এর মানে কি? এর মানে এই নয় যে নারী পুরুষ একাকার হয়ে, যেমন আজকাল সহশিক্ষা, একসাথে চাকরি, অবাধ মেলামেশা, পুরুষ মহিলা একাকার হয়ে একসাথে গ্যাদারিং করছে, পার্টি করছে, একসাথে বিয়ে শাদীতে খাচ্ছে। হ্যাঁ, না 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 না, এটা না, এটা হারাম, এটা জায়েজ নয়, এটা হতেই পারে না। তাহলে এখানে অর্থ হচ্ছে যেসব মাহরাম পুরুষরা তাদের সাথে, মাহরাম পুরুষরা তাদের সাথে উযু করত, ভাই বোন, মাহরাম ভাই বোন একসাথে উযু করছে, বাপ মেয়ে একসাথে উযু করছে, মা বেটা একসাথে উযু করছে, স্বামী স্ত্রী একসাথে উযু করছে। মূলত স্বামী স্ত্রীর বিষয়টি বোঝানো হয়েছে, কারণ পারিবারিক কাঠামো হচ্ছে, আসল হচ্ছে স্বামী স্ত্রীর। আর সাধারণত গোসল এখানে উযুর কথাই রয়েছে, এমনকি উযুও অধিকাংশ ক্ষেত্রে এটা কার সাথে হয়? স্বামী স্ত্রীর সাথে হয়, যে একসাথে উযু করছে স্বামী স্ত্রী। জি হ্যাঁ, তা আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত এটা। তারপরেও মাহরামদের সাথে জায়েজ, আপন খালার সাথে উযু করছেন একই পাত্র থেকে, আপন ফুফুর সাথে, বই মাত্র বই পুত্র, এগুলো হচ্ছে ফুফু, চাচতো ফুফু ফুফু নয়, চাচা তো খালা খালা নয়। জি বুঝছে না, যারা মাহরামের কথা, বা যাদের মাহরাম ওই পুরুষরা। তো রাসূলুল্লাহ জামানায় পুরুষ নারী যারা একে অপরের মাহরাম, তারা উযু করত একসাথে। জি হ্যাঁ, একসাথে করার অর্থ আগে যেমন বললাম, একসাথে, অথবা একজন উযু করে গেল, তারপরে ওই পানিটা যে বেঁচে থাকলো অবশিষ্ট পানি, সেটা থেকে, দুটোই জায়েজ রয়েছে। 44 নম্বর অধ্যায়ে বলছেন, বাবু সাব্বিন নবী ওয়াদুআহু আলাল মুগমা আলাইহি। এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি ঢেলে দেওয়া
আলাল মুগমা আলাইহি, বেহুশ ব্যক্তির উপর, সেন্সলেস, যে জ্ঞানহীন ব্যক্তি, জ্ঞান হারিয়ে ফেলেছে, বেহুশ হয়ে গেছে। অসুস্থতা যখন মানুষের বেড়ে যায়, বেহুশ হয়ে যায় অনেক সময় অসুখের কারণে, অথবা পড়ে গিয়ে অনেক সময় বেহুশ হয়ে যায়, পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, কোনো একটা ধাক্কা খেয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বেহুশ হয়ে গেছে। কেউ কম, কেউ বেশি, কেউ হয়তো 2-4-5 মিনিটের জন্য বেহুশ হয়, কেউ দীর্ঘ সময়ের জন্য বেহুশ থাকে, মাসকে মাস, বছরকে বছর বেহুশ হয়ে পড়ে আছে হাসপাতালে, দেখবেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আফানা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি তার উপর ঢেলে দেওয়া বরকতের জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানিটা কি ছিল? বরকত ছিল। উযুর পানি বলতে এখানে উযু করার পরে যে অবশিষ্ট পানি সেটা বোঝায়, ঠিক তেমনি উযু করে যে পানিগুলো ঝরে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে, সেগুলিও বলা যেতে পারে, দুটোই। মুহাম্মদ ইবনে আল মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, তিনি বলছেন, সামিআতু জাবিরান, আমি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, প্রখ্যাত সাহাবী। ইয়াকুল, তিনি বলেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন অসুস্থ অবস্থায়। এই আদত বলা হয় খোঁজ খবর নেওয়া অসুস্থ অবস্থায়, রোগী দেখতে আসা, রোগী দেখতে যাওয়া, যেটাকে আমরা বলি। জি, রোগী দেখা। এই আদত কথাটি অত্যন্ত ব্যাপক। একটা শব্দ দিয়ে, একটা শব্দ আরবি, ওর কয়েকটা অর্থ হবে, মানে ক্ষেত্র বিশেষে বাংলায়। এই আদত হচ্ছে রুগী দেখতে যাওয়া। আমি অমুকের এ আদতে গিয়েছিলাম, মানে রুগী দেখতে গিয়েছিলাম। আবার এ আদত মানে হচ্ছে আপনার পরিচর্যা করা, সেবা শুশ্রূষা করা, এটাও হয়। তো রোগীর ক্ষেত্রে দুই রকম লোক আছে, যারা নিকট আত্মীয়, ধরেন কাছের, বা ধরেন ওর ছাড়া কেউ বিকল্প নাই, প্রবাসে আছেন আপনি, আপনার কোন একজন ঘনিষ্ঠ ব্যক্তির সবসময় সেবা হাসপাতালে তার কাছে আছেন, আপনি সেবা শুশ্রূষা করছেন, তার কাছে যে যাচ্ছেন, এটাও এ আদত। আবার কেউ 5 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য গেল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ সুস্থ রাখুন, দেখে শুনে চলে আসবেন, আল্লাহ শেফা দিন আপনাকে, চিন্তা করবেন না, লাবাসা তহর, এটা হচ্ছে এ আদত, এটা হচ্ছে এ আদত। কিন্তু বাংলাতে কয়েকটা অর্থ দিয়ে আপনাকে বুঝাইতে হবে। তো এই আদত শব্দটিকে এভাবে বুঝতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলেন কি অর্থে? খোঁজ খবর নেওয়ার জন্য, রোগীর যে শুনেছি যে অসুস্থ জাবের, তো দেখতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একজন মুসলিম সাহাবীকে দেখতে আসছেন বাড়িতে, এমনকি ইহুদির বালক, ইহুদির ছেলে, তাকেও দেখতে গেছেন, সহিহ বুখারী হাদিসে রয়েছে। আর ইসলামের দাওয়াত দিয়েছেন, ছেলে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারপরে মারা গেছে। তো এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র। জি, ও আনা মারিজুন, তখন আমি অসুস্থ ছিলাম, অসুস্থ অবস্থায় তিনি আমার খোঁজ খবর নিতে আসলেন, আমাকে দেখতে আসলেন। এমন অসুস্থ ছিলাম, মারিজুন লা আকিলু, কোনো কিছু উপলব্ধি করছিলাম না, জ্ঞান হারা ছিলাম, বেহুশ ছিলাম। ফাতাওয়াদ্দা, রাসূল উযু করলেন, ওয়াসাব্বা আলাইয়া মিন ওযুইহি, তারপরে তার উযুর পানি আমার উপর ঢেলে দিলেন, উযুর পানি আমার উপর ঢেলে দিলেন বরকতের জন্য। ফা আকালতু, তখন আমার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। পরীক্ষিত জিনিস, এমনি পানিও কেউ যদি বেহুশ হয়ে যায়, নাকে মুখে পানি ছিটান, একটু মুখে পানি দেন, তারপর নাকে মুখে পানি ছিটান, তো হুঁশ ফিরে আসবে। ছোটকালে আমরা এগুলো দেখেছি, যখন এইসব ডাক্তারি ব্যবস্থা ছিল না, গ্রামে গঞ্জে অধিকাংশ মানুষ বাস করতো, দূরে দূরে কোথায় ওই ডিস্ট্রিক্ট টাউনে যেতে হবে হাসপাতাল, কোথায়, তাই না? আজকাল কিছু হচ্ছে, অধিকাংশ লোক শহরে বাস করছেন, আর গ্রামগুলো কাছাকাছি শহরের মতো হয়ে গেছে, অ্যাম্বুলেন্সকে দিলেন টেলিফোন করে, তাড়াতাড়ি আসলো। কিন্তু আসলে প্রাথমিক যে আপনার যেসব বলা হচ্ছে ফার্স্ট এড, যেগুলোকে বলা হচ্ছে আজকালকার ভাষায়, প্রাথমিক কিছু এইরকম তদবির, চিকিৎসা জেনে রাখা ভালো। জি, তো যেমনই পারছে। আর তারপরে পানি ছিটাইলে যদি এরকমটা হয়, তাহলে সেটাও যদি বরকতের পানি হয়, সেটা জমজমের পানি হয়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পানি হয়, তাহলে বরকতের বরকত, তাই না? তো এই যে রাসূলুল্লাহ উযু করার পরে অবশিষ্ট পানি বা উযুর পানিটা যে উযু করলেন, ওই পানিটা তার উপর ঢেলে দিলেন। আকালতু, তখন আমার হুঁশ ফিরে আসলো। ফাকুলতু, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমানিল মিরাস, আমার যে ধন সম্পদ আছে এটা কার জন্য? মিরাস হচ্ছে পরিত্যক্ত ধন, মিরাস
মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন, মৃতের পরিত্যক্ত ধনকে কি বলা হয়? মিরাস। যতক্ষণ মারা না গেছেন মিরাস নাই, যতক্ষণ মারা না গেছেন মিরাস মানে যেটা ওয়ারিসরা পাবে। ওয়ারিসরা কখন পাবে? যখন কেউ মারা যাবে তখন পাবে। মারা যাওয়ার আগে কেউ পাওয়ার কথা নাই। যদি খেয়ে দিয়ে শেষ হয়ে যায়, ঋণ পরিশোধ করে শেষ হয়ে যায়, তা দান খায়রাত করে শেষ হয়ে যায়, সুস্থ অবস্থায় সব দান খায়রাত আল্লাহর রাস্তায় করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবকিছু দান করেছিলেন এক সময় বাড়ি থেকে নিয়ে এসে, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম হচ্ছে যে তোমার ছেলে মেয়েদেরকে একেবারে অসহায় ছেড়ে, নিঃস্ব ছেড়ে জন্য তাদের জন্য কিছু রাখো, এটা ভালো অবশ্য। কিন্তু কেউ যদি আল্লাহর অধিক ভরসা রাখে, আল্লাহর তাওয়াক্কুল, তার ছেলে মেয়েরা নেক আলহামদুলিল্লাহ, অসন্তুষ্ট হবে না বাপের ওপর মায়ের ওপর, আল্লাহ ভরসা। যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন সেই আল্লাহ আবার রিজিক দেবেন, কিছু না থাকলেও রিজিক দিবেন, তাহলে সবকিছু দান করতে পারে। কিন্তু এমন ব্যক্তি, দুর্বল ইমানের ব্যক্তি সবকিছু দান করবে না, যে দান করার পরে কালকে ভিক্ষা করতে দৌড় দেবে বা চুরি করতে লাগবে। এইরকম লোকের জন্য সবকিছু দান করা যায় না। তা বলছেন হুঁশ হইতে লেমানিল মিরাস, চিন্তা যে আমি তো মনে হয় মারাই যাব, কিন্তু মারা যাননি, অসুস্থ ভালো হয়েছিলেন তিনি এবং দীর্ঘ সময় তিনি বেঁচে থেকেছেন মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই ঘটনা, খুব সিরিয়াস অসুখ হয়ে গেছিলেন তিনি। লেমানিল মিরাস, আমার ধন সম্পদ কে পাবে? বিয়ে করেছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, যুবক মানুষ, তার ঘটনা আছে। তার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ওহদের যুদ্ধে প্রথম শহীদ হয়েছিলেন। রাত্রে, যেদিন সকালে ওহদের মাঠে যাবেন সেদিন রাত্রে ছেলেকে ওসিয়ত করে গেছিলেন। তার 9 জন বোন ছিল, আমার 9টা মেয়ে আছে, আর শুধু একটা ছেলে তুমি যাবে, তুই তোর বোনগুলির খেয়াল রাখিও। আমার মনে হচ্ছে যে আমি কালকে ওহদের মাঠে গিয়ে, ময়দানে গিয়ে আর ফিরে আসবো না। আল্লাহ, সহিহ বুখারী হাদিস রয়েছে, ফিরে আসবো না। ফাকান আউয়াল শহীদ, এই ওহদের ময়দানে প্রথম শহীদ হচ্ছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জাবিরের বাপ। রাত্রে বলছেন, অনেক সময় নেক, আল্লাহর নেক বান্দা যা কিছু বলে ঘটে যায়, ঘটে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তার জবান দিয়ে হক কথা বা সত্য কথা বের করে দিয়েছেন। এই না যে কেউ গায়েব জানে, কিন্তু অনেক সময় বললে আর না বললে হতো না এমন কথাও নয়, বলেছেন ওই কথা যেটা ঘটবে ভবিষ্যতে বলেছেন, সেইটুকুনটি হয়েছে, যে হয়ে থাকে। তো তার ছেলে মেয়ে হয়নি, আর বাপও নেই, মাও নেই, বাপ মা কেউ ছিল না। তো বলছেন, দাদাও ছিল না। বলছেন যে লেমানিল মিরাস, আমার পরিত্যক্ত ধন সম্পদ কার হবে, কে পাবে? ইন্নামা ইয়ারিসুনি কালালা, আমার ওয়ারিস তো শুধু কালালা। কালালা এখানে ওয়ারিসদেরকে বলা হয়েছে। কালালার প্রয়োগটি যারা উত্তরাধিকারী এমন মৃত ব্যক্তির, যে মৃত ব্যক্তির ওপরে নেই নিচেও নেই, যে মৃত ব্যক্তির ওপরে নেই নিচে নেই। ওপরে নেই মানে বাপ দাদা নেই, আর নিচে নেই মানে ছেলে মেয়ে নেই, বোঝা গেছে না? কালালা। তাহলে কি আছে? ভাই বোন আছে, বোন এখানে ছিল, বোন আছে। তো বলছেন যে কালালা, তো কালালা তাহলে ওয়ারিসদেরকে এখানে বলা হলো। আবার কালালা বলা হয় ওই ব্যক্তিকে যে মারা যাচ্ছে, মৃত ব্যক্তি, যে মৃত ব্যক্তি তাকে বলা হয় মূলত, যার উপরে নেই নিচে নেই ওই ব্যক্তিকে বলা হয়। তো জিজ্ঞেস করলেন যে আমার তো ওয়ারিস হচ্ছে কালালা, কালালা কেন বলা হয় এরকম ব্যক্তিকে? কাল মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, কাল্লুন মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, পরিশ্রান্ত হয়ে যাওয়া। ওপরে কাউকে পাচ্ছেন, ওইদিকেও ক্লান্ত, নিচেও কেউ নেই, ওইদিকেও ক্লান্ত, অসহায় যেন পাশে আছে, এই অর্থে কালালা বলা হয়েছে। ফানাজালাত আয়াতুল ফারায়েজ, তখন এ সম্পর্কীয় ফারায়েজ আয়াত নাজেল হল। এখানে ফারায়েজের আয়াত বললে সূরা নিসার প্রথম দিকের আয়াতগুলি নয়, বরং সূরা নিসার সর্বশেষ আয়াত বোঝানো হয়েছে, যেখানে কালালার বিধান বর্ণনা করা হয়েছে। তাহলে ফারায়েজের আয়াতগুলি দুই জায়গায়, আমি ফারায়েজ সম্পর্কে যে তফসির করতে গিয়ে এক জায়গাতে সবগুলি আয়াত অ্যাড করে দিয়েছিলাম। তো প্রথম দিকে যে আয়াতগুলি রয়েছে সেগুলিতে অন্যান্য সমস্ত বিশদ
বিবরণ রয়েছে ফারাইজের, মানে ধন সম্পদের ভাগ বন্টনের, আর কালাল্লাহর বিধান রয়েছে সর্বশেষ আয়াতে সূরা নিসার আয়াত নম্বর 176। ওয়াস্তাফতুনাকা, হে নবী তোমার কাছে, ইয়াস্তাফতুনাকা তোমার কাছে তারা জিজ্ঞেস করছে, ফতোয়া জিজ্ঞেস করছে। কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, আল্লাহ তোমাদেরকে বা তোমাকে ফতোয়া দিচ্ছেন, আল্লাহ ফতোয়া দিচ্ছেন মানে মাসলা বর্ণনা করছে। ফতোয়া দেওয়া মানে মাসলা বর্ণনা করা, ফিল কালালা, কালালা সম্পর্কে। জি, এই আয়াত, যাই সেই আয়াতের তাফসীর দিয়ে আমরা যাচ্ছি না, এই নাযিল হয়ে গেল। তো এখানে অধ্যায়ের সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে যে বেহুশ ব্যক্তি, যে জ্ঞানহীন, জ্ঞান হারিয়ে ফেলেছে, তার উপর, অচেতন ব্যক্তির উপর উজুর পানি ঢেলে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি ঠিক ছিল, কিন্তু অন্য কারো উজুর পানির বরকতের নিয়ত রাখা মোটেই জায়েজ নয়, কারণ এই বরকত প্রমাণিত নয়। কোন সাহাবী থেকে এরকম তাবারক হাসিল করেন, এর আগে বলেছি যে সালাফগণ এরকম করেননি। একে অপরের ব্যবহৃত পানি বা ব্যবহৃত বস্তু থেকে তাবারক হাসিল করেনি। সুতরাং এই যে পীরেরা ভণ্ডামি করে থাকে, এইসব বিদাতি কাজ। এ হচ্ছে বেদাতি তাবারক। তো তাবারক তিন রকম: শরঈ তাবারক, তাবারক শরঈ, শরীয়ত সম্মত তাবারক, যেগুলিতে কোরআন এবং হাদিস দ্বারা বরকত প্রমাণিত, যেমন জমজমের পানিতে বরকত রয়েছে, মধুতে বরকত রয়েছে, কালাজিরাতে বরকত রয়েছে, তারপরে 3টি মসজিদে বরকত রয়েছে, মসজিদ হারাম, মসজিদে নবী, মসজিদে আকসা। জি, এছাড়া কোনো স্থান বা কিছু এরকম কিছু না। জৈতুনে বরকত রয়েছে, 3-এ বরকত রয়েছে, কারণ কোরআনে কারীমে আল্লাহ বলে 3 ও জৈতুনে বর্ণনা করেছে এইরকম। আর যেগুলিতে প্রমাণিত নয় সেগুলিতে যদি কেউ বরকত মনে করে, আর সাধারণভাবে সেই বরকত দাতা সেই ব্যক্তি নাও মনে করে, তবু বেদাতি বরকত, বেদাতি বরকত। আর যদি মনে করে যে আমার পীরের উজুর পানিতে বরকত আছে, যেটা পীরের মধ্যে ক্ষমতা, এই ক্ষমতা, তাহলে শিরকি বরকত, শিরকি বরকত। কবর মাজারে গিয়ে চাওয়া অথবা কবর মাজারে গিয়ে চুমু দেওয়া, চাদর চড়ানো, এই উদ্দেশ্য যদি হয় যে চাদর চড়ালে ওখান থেকে পীর আমাকে বরকত দিতে পারবে, আমার জীবন ধন্য হয়ে যাবে, রুজিতে বরকত হবে, তাহলে শিরকি বরকত, শিরকি বরকত। এই জন্য কবর চাদর চড়ানো, কবরে ফুল দেওয়া, এটা হয় বেদাত, আর না হলে শিরক, বড় শিরক হতে পারে। জি, মানুষের আকীদা হিসেবে। 45 নম্বর অধ্যায়ে বলছেন বাবুল গোসলে ওয়াল উযুয়ে ফিল মিখদাবে ওয়াল কাদাহে ওয়াল খাশাবে ওয়াল হিজারতে। এই অধ্যায় হচ্ছে গোসল করা সম্পর্কে আর উযু করা সম্পর্কে। ফিল মিখদাব এক ধরনের পাত্র, ছোট পাত্র, ছোট পাত্র। ওয়াল কাদহা পেয়ালাই, কাদাহুন মানে হচ্ছে পেয়ালা, পেয়ালা তো বুঝেন আপনি, ব্যবহার করেন তাই না। ওয়াল খাশাব আর কাঠের পাত্রে, খাসাব মানে কাঠ, কাঠের পাত্রে। ওয়াল হেজারা আর পাথরের পাত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই ধরনের পাত্র ব্যবহার হইত, তখনকার যুগে এই ধরনের পাত্রগুলি ব্যবহার হইত। কাঠের পাত্র, পাথরের, চামড়ার পাত্র, যেমন মশক। আর না, এছাড়াও সেই যুগে আপনার তামা, পিতল, এগুলো ব্যবহার হইত। আসছে তৌর বলা হয়, তৌরমের সুফুর হাদিসে আসছে, সেটা ছিল তামা বা পিতলের। তো পিতল এক যুগে ব্যবহার হইতো আমাদের। কাঁসা, কাঁসা, পিতল, তামা। দেখেছেন যে আপনার পিতলের আপনার কি বলছে কলস, তারপরে কাঁসার থালাতে, আমরা অনেক খেয়েছি, বড় বড় কাঁসার থালাতে। বড় মেয়েদের বিয়ে দিলে ওর সাথে বিদায় করার সাথে কি করতে হবে, কাঁসার থালা দিয়ে বিদায় করতে হবে। এটা এই যুগ পর্যন্ত, আমাদের বিয়ে পর্যন্ত ছিল, আমাদের দেওয়া হয়েছে, আছে, এখনো সংরক্ষণ করা আছে। আজকালকার ছেলেরা চিনবে না, জানবেই না। এবং যারা বাড়ির যারা মানে অভিভাবক, বাড়ির যারা বড় মানুষ, তাদেরকে কিন্তু সাধারণ প্লেটে দেওয়া হইতো না, এই কাঁসার প্লেটে খেতে দেওয়া হইতো। আজকাল উঠেই গেছে, কোনো কেউ গুরুত্বই দিবে না, এগুলো ব্যবহারও করবে না। আল্লাহু আকবার, কত পরিবর্তন এই আমাদের এই কয় বছরের বয়সের মধ্যে, যে কত পরিবর্তন, যে কত পরিবর্তন সব দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এবং আল্লাহ আমাদেরকে ভালো অবস্থায় রাখেন। আল্লাহ রাব্বুল দুর্দিন থেকে, মহামারী থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বিভিন্ন রকমের পাত্র
যে পাত্রগুলি কোনো নাপাক বস্তু বা হারাম বস্তু ব্যবহার হয় না এবং সেসব হারাম নাপাক দিয়ে তৈরিও না, এই ধরনের যে কোনো পাত্র ব্যবহার করা যেতে পারে, গোসল করা যেতে পারে, উজু করা যেতে পারে, ছোট হোক বড় হোক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 195 নম্বর হাদিস, তিনি বলছেন, হাদারাতির সলাতু, সলাতের সময় হয়ে গেল, কোন এক সময় সলাতের সময় উপস্থিত হয়েছে। ফাকাম মান কানা করিবাদ দার ইলা আহলিহি, যাদের বাড়ি কাছে ছিল তারা নিজ নিজ পরিবারের উদ্দেশ্যে রওনা দিল, কামা দাঁড়ালো। তাহলে এক মজলিসে তারা বসেছিলেন, যাদের বাড়ি ঘর কাছে, তারা চলে গেল বাড়িতে উজু করার জন্য। সেখানে পানি ছিল না, যেখানে বসে তারা কোনো কিছু করছিলেন সেখানে পানি ছিল না, চলে গেলেন যাদের কাছে বাড়ি, বাড়িতে উজু করার জন্য। বাকিয়া কওমুন, কিছু লোকেরা থেকে গেল যাদের বাড়ি দূরে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ছিলেন ওই মজলিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো বেমেখদাবিন, একটি ছোট্ট পাত্র, মিন হেজারাতিন, পাথরের বর্তন পাত্র নিয়ে আসা হলো। ফিহে মাউন, তাতে অল্প পানি ছিল। কয়েকজন, বেশ কিছু লোকেরা উজু করবে, কয়েকজন না, বেশ তাদের সংখ্যা 70 থেকে 80 ছিল। জি, বলছেন কিন্তু পাত্রটি এত ছোট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে নিজের হাতটা বিস্তীর্ণ করতে পারছেন না, হাতটা রাখতে পারছেন ভালো করে, যে হাত এইভাবে ঢুকাবেন, হাত ঢুকাবেন, মানে ছোট, মুখটা ছোট। জি, তস্তরি দেখেছেন যে আগের যুগে মানুষকে যখন মেহমানদের খেতে দিত তখন হাত ধোয়াইতে সামনে নিয়ে আসতো, পিতলের, দেখেছেন না? পানি ঢালতো আর ওতে পানিটা পড়ে গেল, তো নিচে তো ভালো মানে ঘটির মতো হয়ে আছে আর ওপর খান প্রশস্ত হয়ে আছে, ওতে হাত ডুবাই, তো হাত ঢুকা মুশকিল অনেক সময়, ছোট্ট মুখ, এই ধরনের চিনকে বাংলায় তস্তরি বলে আর উর্দুতে তস্ত বলে, তস্ত। জি হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তাতে যে ঢুকাবেন, কাফ, এই হাতটা ঢুকাবেন, তো তার মুখটা ছোট হয়ে গেল, মানে হাত ঠিকভাবে ঢুকছে না। ফাতাওয়াদ্দাল কওম কুল্লুহুম, কিন্তু যারা ছিল সবাই উজু করলো, ওই একটা ছোট্ট পাত্র থেকে সবাই উজু করলো। করল না, তখন আমরা বললাম, জিজ্ঞেস করলাম আনাসকে, কাম কুনতুম, তোমরা যাদের বাড়ি দূরে ছিল, মুসাফির তোমরা ছিলে বা আশেপাশে বাড়ি ছিল, তোমরা কতজন ছিলে? বলছে যে কাল সামানিনা ওয়া জিয়াদা, 80-ও বেশি। আনুমানিক তিনি বলেছেন, গনে বলেনি, 80-ও বেশি। উদ্দেশ্য হচ্ছে অনেক, 80 হইতে পারে, 90 হইতে পারে, 100 হইতে পারে, আবার 80 একটু কম হইতে পারে। আইডিয়াতে বলছেন 80-ও বেশি হবে, এত লোক উজু করেছে অল্প পানিতে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূলুল্লাহ মুজিজাগুলির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে অস্তিত্বহীন থেকে তার মুজিজা প্রকাশ পায়নি, মুজিজা দেখাননি বলবেন, কার মুজিজা? তার হাতে না, আল্লাহর হাতে। আল্লাহ যেসব মুজিজা দেখিয়েছেন, কিছু না কিছু সেখানে থেকেছে। একবার কিচ্ছু নেই আর চলে আসলো, একটা খেজুরের দানা নেই আর একবার অনেক খাবার চলেছে, এমনটা হয়নি। কিন্তু ধরেন অল্প কটা খানা আছে, অল্প একটু পানি আছে, ওতে হাতটা দিয়েছেন, আর তারপরে এমন পানি ফোয়ারার মতো ছুটতে শুরু হইল, যে সব পানি পান করে নিজের ঘাড়া জেলে কলস সে পাত্র সব ভরে নিল, সব উজু করে নিল, এরকমটা হয়েছে। যাতে করে যাদের ঈমান দুর্বল, তাওহীদ আকীদা দুর্বল, তারা শিরকি আকীদায় লিপ্ত না হয়ে যায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেন না, সৃষ্টি করার ক্ষমতা নেই, এটা বুঝিয়ে দিয়েছেন এই যে কিচ্ছু নেই, এতে এক ফোঁটা পানি নেই, আর তারপরে পানি শেষই হয় না, ঢেলে চলে পানি শেষ হয় না, এমন হয়। কিছু না কিছু আছে, কিন্তু পানি ঢালছেন, শেষ হচ্ছে না, ওই অবস্থাতে আছে, আরো বেশি মনে হচ্ছে। এরকম মুজিজা হয়েছে খাবারের ক্ষেত্রে, পানীয়ের ক্ষেত্রে একাধিকবার। জি, এই হাদিসে মিখদাব এক ধরনের পাত্রকে বলতো আরবরা ওই যুগে, সেটা পাথরের তৈরি হতো, তাতে উজু করার কথা আসলো। আবু বুরদা আবু মুসা
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা বিকাদাহিম ফিহি মাউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পেয়ালা নিয়ে ডাকলেন যে পেয়ালা নিয়ে এসো। দাদা এমন পেয়ালা যাতে পানি ছিল, তাতে পানি ছিল। ফাগাসালা ইয়াদাইহি, দুই হাত ধৌত করলেন, ওয়াজহাউ, মুখমণ্ডল ধৌত করলেন, ফিহি, ওতেই, মানে ওতেই হাত ধুচ্ছেন, ওতেই মুখমণ্ডল ধুইলেন, পানি তাহলে ঝরে পড়ছে। ও মাজ্জা ফিহে, তারপরে কুলি করে ওতে একবার কুলিও ফেলে দিলেন, কুলিও ফেলে দিলেন যাতে করে ওতে কি হয়, বরকত হয়ে যায়। শুধু এতটুকু করলেন, হাদিসটা সংক্ষেপ, কিন্তু না, অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ পুরো উজু করেছেন, তাতে পুরো উজু করেছেন, কিন্তু উজুর মধ্যে সংক্ষেপ করে এটুকু দেখাচ্ছে যে হাত ধুলেন, হাত থেকে পানি ঝরে পড়লো, মুখমণ্ডল ধুলেন, সেখান থেকে ঝরে পড়লো, আর তাতে কুলিও করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলি করা পানিতে বরকত ছিল, কিন্তু আমার আপনার কুলি করা পানিতে বরকত মোটেই নেই। সুতরাং আমাদের জন্য উচিত হবে না যে এমন অরুচিকর কোনো কাজ করব, এটা মোটেই উচিত হবে না। আর তার সাথে সাথে কেউ যদি মনে করে যে কারো কুলি করা পানিতে বরকত আছে, তাহলে সেই বরকত বেদাতি বরকত হবে কমপক্ষে। আর সেটা যদি শিরকি আকীদা পর্যন্ত গড়ায়, তাহলে শিরকি আকীদা হয়ে যাবে। এখানে কাদা, পেয়ালা ব্যবহারের কথা আসলো। তারপর হাদিস 197 নম্বর হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন একবার, ফাআখরাজনা লাহু মাআন ফি তাওরিন, তার জন্য আমরা পানি নিয়ে আসলাম বের করে, ফি তাওরিন মিন সুফরিন, পিতলের বা তামার একটি পাত্রে, তামার পাত্রে, ছোট্ট পাত্র ছিল তোর। ফাতাওয়াদা, উযু করলেন, ফাগাসাল ওয়াজহু সালাসান, মুখমণ্ডল 3 বার ধুইলেন, ইয়াদাইহি, 2 হাত ধুইলেন, দুইবার করে। এর আগে হাদিসটি কয়েকবার করে এসেছে। ওয়া মাসাহাবে রাসে, মাথার মাসে করলেন, যেটা অন্য রিওয়ায়াতে রয়েছে একবার। ফাআকবালা বিহি ওয়া আদবার, আর মাথার মাসের ক্ষেত্রে নিজ 2 হাতকে সামনে থেকে পেছন দিকে, আবার পেছন থেকে সামনের দিকে সঞ্চালিত করলেন, যেমন দেখিয়ে দিয়েছি যে সামনের দিক থেকে শুরু করে পেছন দিকে নিয়ে গেলেন, আবার এখান থেকে পিছন দিক থেকে সামনের দিকে নিয়ে আসলেন। ওয়াগাসালা রিজলাইহি, 2 পা ধৌত করলেন। এখানে তৌর নামক পাত্র যে আরবরা ব্যবহার করতেন, আর সেই পাত্র ছিল পিতলের বা তামার, তার ব্যবহারও প্রমাণিত হলো, এবং এর মাধ্যমে জানতে পারলাম যে পিতল, তামা, কাঁসা এসবের পাত্র, বর্তন, থালা, বাসন ব্যবহার করা জায়েজ। 198 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ। এখানে মাসউদ নেই, কিন্তু পরিচয় দেওয়ার জন্য বললাম। ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, তিনি প্রখ্যাত তাবেঈ এবং তিনি ফকিহ ছিলেন। তিনি বড় ফকিহ ছিলেন, মদিনার 7 জন ফুকাহার মধ্যে একজন তিনি। ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহরি রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি গাফিল ফাকুলহুম উবাইদুল্লাহ, উরওয়াতু, কাসিম, সাঈদুন, আবু বকরিন, সুলাইমান ও খারিজা। 7 জন তাবেঈনদের জামানায় বড় বড় মুহাদ্দিস ফকিহ ছিলেন, সাহাবায়ে কেরামদের পরে তাদের একজন ছিলেন এই উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ। আর প্রখ্যাত সাহাবী কে ছিলেন? তিনি ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ হচ্ছেন এই উতবার ভাই, অতবার ভাই। জি, ওবাইদুল্লাহ, তাহলে ওবাইদুল্লাহর দাদার আপন ভাই হচ্ছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় থাকতেন এবং ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এত ঘন ঘন যাতায়াত ছিল যে অনেকে বাইরে থেকে নতুন মানুষ আসলে মনে করতো যে আব্দুল্লাহ মাসউদ কি রাসূলুল্লাহর পরিবারের একজন লোক নাকি। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, জানা আয়েশা কাল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হয়ে গেলেন। বাংলাতে অবশ্য ভারাক্রান্ত হওয়া অন্য অর্থে হয়, এখানে অসুস্থ হয়ে, অসুস্থতা বেড়ে গেল। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থতা একটু বৃদ্ধি, ওয়াস্তাদ্দা বিহি ওয়াজউহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাধি আরো বৃদ্ধি পেয়ে গেল, কঠিন আকার ধারণ করল। আর মসজিদে আসতে পারছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বিছানা থেকে উঠতে পারছেন না। ধীরে ধীরে, বেশ কয়েকদিন যে অসুস্থ ছিলেন, ধীরে ধীরে এমন হলেন যার বিছানা থেকে উঠতে পারছেন না, মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন এইরকমটা হয়ে গেল, অসুখ বেড়ে গেল, বুঝতে পারলেন যে আর হয়তো আমি সুস্থ হব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় কাছে এসছে। সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হওয়ার মাধ্যমে, আরো বিভিন্ন ওহীর মাধ্যমে। ইস্তাযানা আজওয়াজাহু, তখন তার বিবিগণ কয়জন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের সময়? 9 জন ছিলেন। একসাথে 9 জন একত্রিত হয়েছেন 11 জনের মধ্যে। তো এই 9 জন বিবি, 9 জন, তাহলে 2 জন ইন্তেকাল করেছিলেন। কে কে বলতে পারে? একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হচ্ছে যায়েনব উম্মুল মাসাকিন। যায়েনব বিনতে জাহাশ না, যায়েনব বিনতে খুজাইমা উম্মুল মাসাকিন যাকে বলা হয়, মিসকিনদের মা, মিসকিনদের জননী। এত তিনি দান খেরাত করতেন, যা কিছু আছে দান করে দিতেন, না খেতে দান করে দিতেন। ওনার নামই পড়ে গেছিল উপাধি উম্মুল মাসাকিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন আজমাইন। বিবিদের কাছে অনুমতি চাইলেন কি ব্যাপারে? ফি আন ইউমাররাদা ফি বাইতি, যাতে করে আমার ঘরে, আমার বাড়িতে তার সেবা শুশ্রূষা করা হয়। মাররাদা ইউমাররাদু তামরিদ মানে হচ্ছে সেবা শুশ্রূষা করা। এখান থেকে আজকালকার নতুন ভাষায় হাসপাতালের নার্সকে, সেবিকাকে কি বলা হচ্ছে? মোমারেদা। মোমারেদা বলছে না? মোমারেদা তামরিজ থেকেই, মোমারেদা। যদি ফিমেল নার্স হয়, মহিলা হয়, তাহলে মোমারেদা। আর অনেক সময় পুরুষ নার্স থাকে, মেল নার্স, জানেন, তোকে মোমারেজ বলে। মোমারেজ সেবা শুশ্রূষা দানকারী। ওটা শাব্দিক অর্থ কি তাহলে? সেবা শুশ্রূষা দানকারী, রোগীর সেবা শুশ্রূষা দানকারী বা দানকারিনী। মারিদা ইয়ামরাদু মানে অসুস্থ হওয়া। আমরাদা ইয়মরাদু মানে অসুস্থ বানিয়ে দেওয়া। আর মাররাদা ইয়মাররাদ তামরিদ মানে অসুস্থতা দূর করে দেওয়া। তো তামরিদ এই পেশাটিকে, নার্সিং পেশাটিকে বা মোমাররেজ বা মোমাররেদা বলা হচ্ছে নার্সকে। কেন? কারণ নার্সরা চেষ্টা করে যে এই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিই, সেই জন্য নার্সকে কি বলা হয়? মোমাররেদা বা মোমারেজ বলা হয়। এখানে শব্দটি ব্যবহার হয়েছে, ওখান থেকে নেওয়া হয়েছে। আইয়ুমাররাদা ফি বাইতি, আমার বাড়িতে যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থ অবস্থায় সেবা শুশ্রূষা হয়। বাকি স্ত্রী আরো 8 জন যে, তাদের কাছে কি করলেন? অনুমতি চাইলেন। ফাআযান্না লাহু, তখন তারা সকলে অনুমতি দিয়ে দিলেন, সকলে অনুমতি দিয়ে দিলেন। এই অনুমতিটা কিভাবে চেয়েছিলেন? সরাসরি অসুস্থ অবস্থায় বলেছিলেন যে তোমরা আমাকে অনুমতি দাও, আমি আয়েশার বাড়িতে গিয়ে শেষ সময়টা কাটা, এইরকম এমন কোন হাদিস পাওয়া যাচ্ছে না। তবে যেটা পাওয়া যাচ্ছে যে নবী ইশারা ইঙ্গিতে বলছেন, বলতে পারছিলেন না খোলাখুলি, কি করে বলবেন? কারণ সবার একদিন করে হক আছে। কিন্তু এই বাড়ি থেকে ওই বাড়িতে, এই জনের কাছ থেকে ওই জনের যাতায়াত এক মুশকিল অসুস্থ অবস্থায়। আর তারপরে সবচেয়ে ছোট স্ত্রী, মাত্র 18 বছর বয়স, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর একমাত্র তিনি কুমারী, বাকিগুলি সবাই হয় বিধবা, না হয় তালাক প্রাপ্তা। তো তার সাথে ভালোবাসাও সবচেয়ে বেশি ছিল। সব দিক মিলিয়ে তার মনটা চাইছিল যে আমার ইন্তেকালটা যদি আয়েশার বাড়িতে হইতো এবং শেষ সময়টা যদি আয়েশার বাড়িতে কাটাইতে পাইতাম। কিন্তু গায়ের জোর দিয়ে যাওয়া যাবে না। যদি কারো একাধিক স্ত্রী থাকে, 2-3টে স্ত্রী কারো থাকে, আর যদি সবাই দাবি করে, ডিমান্ড করে যে না আমার বাড়িতে থাকতে হবে, চলতে পারে না, বলছে আমি নিয়ে আসবো, নিয়ে আসার ব্যবস্থা করতে আমার বাড়িতে থাকতে হবে, আমার পালাতে আমার বাড়িতে থাকতে হবে, তো উপায় নেই। কিন্তু যদি অনুমতি চাই আর অনুমতি দিয়ে দেয় তো ভালো কথা। শেষ সময় এরকম পরিস্থিতি যে কারো হইতে পারে, অনুমতি যদি দিয়ে দেয় তাহলে জায়েজ, কোনো অসুবিধা নেই। সেটা যদি একবার স্পষ্ট ভাষায় অনুমতি চাই যে তোমরা আমাকে অনুমতি দাও বা তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার ছোট স্ত্রী অথবা বড় স্ত্রী যার কাছে বেশি সেবা পাবো ওর কাছে, অথবা যার কাছে আমাকে বেশি একটু ভালো লাগছে শেষখানে থাকাটা, তো ওর কাছে আমি যাব, তো জায়েজ আছে। যদি প্রকাশ্যে আপনি অনুমতি চান, অনুমতি চাওয়া জায়েজ আছে, আর অনুমতি দেওয়া ভালো। আর যদি না দেয় তো তার অধিকার রয়েছে। কথা বলছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট ভাষায় অনুমতি চাননি। হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম অসুস্থ হয়ে গেলেন, তখন শুধু এই বাক্যটি বলছিলেন, আইনা আনা গাদান, আইনা আনা গাদান। আচ্ছা, আগামীকালকে আমি কার কাছে থাকবো? আগামীকালকে কার পাল্লা, কার কাছে যেতে হবে আমাকে? আগামীকালকে কার কাছে আমাকে থাকতে হবে? এইরকম জিজ্ঞেস করছিলেন।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমরা উপলব্ধি করতে পারলাম, বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চাই যে আমি এরকম রোজ রোজ একদিনের বাড়ি অসুস্থ হয়ে চলতে পারছি না, অচল অবস্থা, কেমন করে কি করব। তো উদ্দেশ্য হচ্ছে যে কখন আয়েশার পালা আসবে, আয়েশার পালা আসবে না তার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহু আকবার। জি, তো তোমরা যদি আমাকে অনুমতি দিয়ে দাও তাহলে আমি আয়েশার বাড়িতে চলে যাই, এটাই ছিল উদ্দেশ্য। কিন্তু তিনি ইঙ্গিতে বলছিলেন, কিনায়া যেটিকে বলা হয়, ইঙ্গিতে বলছিলেন, প্রকাশ্য ভাষায় তিনি অনুমতি চাননি। সেটাকে এখানে সংক্ষেপ করে বলা হয়েছে। মা আয়েশা বর্ণনা করতে গিয়ে বলছেন তিনি অনুমতি চাইলেন বাকি 8 জন বিবির কাছে যে আইয়ুমার রাদা ফি বাইতি, আমার বাড়িতে তার সেবা শুশ্রূষা করা হয়। ফাআযানাল্লাহু, তারা অনুমতি দিয়ে দিলেন। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন চলতে পারছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন যে বিবির বাড়িতে ছিলেন তার বাড়ি থেকে, বাইনা রাজুলাইনি, 2 ব্যক্তির কাঁধে ভর দিয়ে, 2 ব্যক্তির মাঝখানে কাঁধে ভর দিয়ে। কিভাবে? পা রেখে পায়ে ভর দিতে পারছেন না, এত একবারে নিস্তেজ হয়ে গেছেন, অসুস্থ হয়ে। তাখুত্তু রিজলাহু ফিল আরদি, জমিনে তার 2 পা ঘষতে ঘষতে বা ঘষা দিচ্ছিল, 2 পা নড়বড় করছে, পা পাততে পারছেন না, পায়ে ভর দিতে পারছেন না। এই অবস্থায় 2 ব্যক্তির কাঁধে ভর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন। এই 2 ব্যক্তি কে কে ছিলেন? বলছে বাইনা আব্বাসিন, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওয়া রাজুলিন আখার, এবং অন্য আরেকজন ব্যক্তি ছিলেন। এখানে তার নাম উল্লেখ করা হয়নি, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এক হচ্ছে জামাই, আর আত্মীয়তার ক্ষেত্রে চাচাতো ভাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু চাচাতো ভাই আবু তালেবের ছেলে। তাহলে চাচা ভাতিজার, একদিকে চাচা আর একদিকে চাচাতো ভাই, আপোষে 2 জন, আব্বাস আর আলী সম্পর্ক কি? চাচা ভাতিজা। এই চাচা ভাতিজা 2 জন, তো 2 জনের ঘাড়ে ভর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন মা আয়েশার বাড়িতে। কালা উবাইদুল্লাহ, এই উবাইদুল্লাহ যে প্রখ্যাত তাবেঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন ফা আখবারতু আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি জানাইলাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, এবং জিজ্ঞেস করলাম ফাকালা, এই বিষয়টি যখন বললাম, মানে এই ঘটনাটা বলছেন সাহাবীকে তাবেঈ, তিনি অন্য কারো কাছ থেকে শুনেছেন, জেনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই ঘটনাটি শুনেছেন, যেমন এখানে বর্ণনাকারী। তারপর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি এই ঘটনাটা শোনাচ্ছেন। তখন ফাকালা, তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন আতাদরি মানির রাজুলুল আখার, তুমি কি জানো যে অপরজন কে ছিলেন? 2 জনের ঘাড়ে ভর দিয়ে, কাঁধে ভর দিয়ে যে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন তো আব্বাস, আমার আব্বা আব্দুল্লাহ বিন আব্বাসের পিতা, আরেকজন কে ছিলেন তুমি জানো? কুলতুল্লাহ, আমি বললাম যে না। মা আয়েশা বলেছেন আরেকজন ছিল, কিন্তু কে ছিল তা আমি জানি না। কালা, তখন আব্দুল্লাহ বিন আব্বাস বললেন হুয়া আলী, তিনি কে ছিলেন? হুয়া আলীজুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানাত আয়েশা তুহাদ্দিসু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেন, আন্নান নবী কালা বাদামা দাখালা বাইতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রবেশ করার পরে, ওয়াস্তাদা ওয়াদউহু, যখন তার ব্যাধি আরো ভয়াবহ আকার ধারণ করলো বা বৃদ্ধি পেয়ে গেল, ইস্তাদ্দা মানে কঠিন আকার ধারণ করলো, তখন তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। যখন হুঁশটা আসলো, মনটা চাইলো যে একবার সাহাবায়ে কেরামদের সাথে মসজিদে নববীতে গিয়ে সর্বশেষ দেখা করে আসি, সর্বশেষ দেখা করে কিছু ওসিয়ত করে আসি, কিছু উপদেশ দিয়ে আসি। বললেন হারিকু আলাইয়া মিন সাবঈ কিরাবিন লাম তুহলাল আওকিয়াতুহুন্না। হারিকু এইভাবে পড়া যায়, আমরা এসেছিলাম। আবার আহরিকু, এইভাবেও জায়েজ রয়েছে, 2 রকম। জি, ইহরাক, আহরাকা বা হারাকা, এর অর্থ হয় বহিয়ে দেওয়া, পানি বহিয়ে দেওয়া, কোনো কিছু থেকে পানি প্রবাহিত করা বা বহিয়ে দেওয়া। বলছেন যে আমার ওপর পানি বহিয়ে দাও, পানি ঢেলে দাও, মিন সাবঈ কিরাবিন, এমন 7 মশক থেকে। কিরবাতুন মানে মশক, কিরবাতুন মানে মশক, এমন মশক যাতে পানি ভরা আছে। 7 মশক পানি, এক একটা মশক তো বুঝছেন এক একটা ছাগল, এক একটা ছাগলের চামড়া দিয়ে এক একটা মশক তৈরি, তার মানে যথেষ্ট পানি আমার উপর ঢেলে আমাকে গোসল করিয়ে দাও। এক কথায় চাইলেন যে আমাকে এই রকমের
জীবাণুমুক্ত ভালো বিশুদ্ধ পানি দিয়ে গোসল করিয়ে দাও। প্রচন্ড জ্বর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর জানেন যে জ্বরের বর্তমান চিকিৎসা সারা বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা এবং জ্বর উপশম করার, জ্বর ছাড়াবার বা হালকা করার গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে গোসল করিয়ে দেওয়া। একসময় আমরা যখন ছোট ছিলাম তখন জ্বর হলে কি করতো? গোসল বন্ধ করে দিত। আমাদের দেশে গোসল বন্ধ করে দিল, ভাত খাওয়া বন্ধ করে দিত, ভাত খাওয়া বন্ধ করে দিত। একবার আমার জ্বর হয়েছিল মাদ্রাসায়, তখন প্রথম বা দ্বিতীয় ক্লাসে পড়ি, তখন মনে হয় বলো মারাম কাফি অথবা হেদায়েতুন নাহ পড়ি। আরে মামাদের বাড়ি, নানির বাড়ি ছিলাম, নানি তখন বেঁচে ছিলেন, নানা বেঁচে ছিলেন রাহিমাহুমুল্লাহ। তো দিল ভাত বন্ধ করে। আর ভাত বন্ধ করলো তো কি খেতে, রুটিও ভাত দেয় না, শুধু ওই আপনার কি চাল ভাজা, যেটাকে আমরা চাল ভাজা বলেন, তাই না? চাল ভাজা, এই মুড়িও না, চাল ভাজা চাবাই তো কষ্ট লাগে। চাল ভাজা কতদিন থাকবো? 20 দিন প্রায় এরকম হয়ে গেল। আর সেই যুগে গ্রাম অঞ্চলে তো ওই জ্বরের কোনো ওষুধ খেত না। ওষুধ খাওয়া পরে শুধু হয়েছে, একটু মাথা ব্যথা হইলে প্যারাডল, হারফিবাডল, প্যারাসিটামল, এগুলো কিচ্ছু ছিল না, জ্বর এমনি ভালো হয়ে যাবে। যখন ভালো হচ্ছে না তখন আমি নানিকে বললাম যে আমি আর থাকতে পারবো না, এইরকম খেয়ে থাকতে পারবো না, আমার জ্বর ভালো হোক আর না হোক, ঘুষঘুষে জ্বর ধরেছে, ছাড়ছি না। আমি বললাম যে অসুবিধা নেই, আমি ভাত খাবো, নানি আমি ভাত খাবো। গায়ের জোরে জবরদস্তি বসে গেলাম, ভাত খেয়ে ফেললাম। আর এই ভাত খাওয়া শুরু করলাম কয়েকদিন, আলহামদুলিল্লাহ, আর 4-5 দিন, তারপরে জ্বর এমনিতে পালিয়ে গেল। ঘুষঘুষে জ্বর থেকে জ্বর পালাতে দিশা পেল না, আলহামদুলিল্লাহ। এটা আমার জীবনের একটা ঘটনা। ছোটকালে যখন বয়স ছিল 12 থেকে 13, আরবরা, বিশেষ করে আরব দেশ তো গরম দেশ, আমাদের দেশে ডাক্তাররা কেন নিষেধ করত? এটা অযৌক্তিকও ছিল না। সেই দেশের আবহাওয়াটা এমন যে গোসল করলে হয়তো ক্ষতি হবে, সর্দি কাশি বেড়ে যাবে, নিউমোনিয়া হয়ে যেতে পারে। এই রোগগুলি আমাদের দেশে বেশি ছিল, নিউমোনিয়া। আর রাতে নিউমোনিয়াতে অনেক লোক মারা যেত। যার ফলে হয়তো ডাক্তাররা এরকমটা করতো যে ভাত বন্ধ করে দাও, তারপরে ঠান্ডা জিনিস বন্ধ করে দাও, গোসল করা বন্ধ করে দাও। কিন্তু বর্তমান আপনার সায়েন্সের গবেষণা, বিশেষ করে গরম দেশে, আরব দেশে, আমি এখানে যেহেতু ছেলে মেয়েদের মানুষ করলাম, ভালো করে জানি, এতে জ্বর হলে, বাচ্চাদের জ্বর হলে গিয়ে পানিতে বাচ্চাকে, ছোট বাচ্চাদের ওইখানেই গোসল করিয়ে দেয়, ক্লিনিকে বা হাসপাতালে গোসল করিয়ে দেয়। আর গোসল না করলে কমপক্ষে কি করবে? তুলা ভিজিয়ে মাথায় দিয়েছে, কপালে দিয়েছে, পায়ে দিয়েছে, হাতে দিয়েছে, বুঝতে পারছেন, যাতে করে তাপটা তাড়াতাড়ি করে কমিয়ে দেওয়া যায়, তাড়াতাড়ি করে প্রাকৃতিক ভাবে কমিয়ে দেওয়া যায়। গোসল সম্পর্কে একটা হাদিসও আছে, জি, যে যদি জ্বর হয় তো গোসল করো, জ্বর হয় তো গোসল করো। কারণ এটা এই যে তাপমাত্রা, শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, এটা জাহান্নামের একটা অংশ। তাপ, আগুন, এগুলো জাহান্নামের একটা অংশ। পানি দিয়ে ঠান্ডা করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 7টা মশক আমার ওপর মশকের পানি ঢেলে দাও। এমন মশক লাম তুহলাল আউকিয়াতুহুন্না, যেগুলির মুখের বাঁধন এখন পর্যন্ত খোলা হয়নি, একবারে ফুল হয়ে আছে, কেউ খুলেনি, কেউ পানি ব্যবহার করেনি, ফুল 7 মশক পানি আমার উপর ঢালো, ভালো করে আমাকে গোসল করা। কেন? লাআল্লি আহাদু ইলান নাস, যাতে করে আমি লোকজনকে সর্বশেষ, এটা ব্যাখ্যা সর্বশেষ যদি শব্দটি নাই, যাতে করে লোকজনকে আমি একটা উপদেশ দিয়ে আসতে পারি, একটু আমার সাথী সঙ্গীদেরকে নসিহত করে আসতে পারি, শেষ উপদেশ দিয়ে আসতে পারি। উজলিসা ফি মিখদাবিন লিহাফসা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসানো হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বড় গামলাতে। মিখদাব গামলার মতো, আজকাল এখানে পাওয়া যাচ্ছে প্লাস্টিকের, ওগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো প্লাস্টিকের ছিল না, অন্য কিছু ছিল। দেখবেন যে নিচের দিক থেকে গভীর নাই, অগভীর, বেশি গভীর না, বড়, কিন্তু ওতে মানুষ একটা বসতে পারবে। দেখেছেন এখানে আছে না এরকম পাত্র, বড় পাত্র, গোসলখানাতে অনেকে রাখে, ওর উপরে বাচ্চাকে বসিয়ে দেয়, অনেকে বসিয়ে দিচ্ছে 2-3 বছর বাচ্চাকে, আর ওতে গোসল করাচ্ছে। তো এইরকম বড় গামলায় বসিয়ে দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে একজন মানুষ বসতে পারে, এরকম গামলা ছিল। তারপরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ঢালতে শুরু করলাম ওই মশকগুলি থেকে, এক মশকের পর আরেক মশক, এক মশক পানি ঢেলে দিলেন, আবার ঢালেন, আবার ঢালেন, এইভাবে
হাত্তা তাফিকা ইউশিরু ইলাইনা, এমনকি তিনি আমাদেরকে ইশারায় কথা বলতে পারছেন না ভালো করে, ইশারায় আমাদেরকে বলতে লাগলেন, ইঙ্গিত করতে লাগলেন, আনকাদ ফালতুন না, যে তোমরা তোমাদের কাজ করে ফেলেছো, যথেষ্ট হয়ে গেছে, আমার গোসল যথেষ্ট হয়ে গেছে, আর শরীর আমার ঠান্ডা হয়ে গেছে, আর শরীরটা আমার অনেকটা ভালো লাগছে, যথেষ্ট হয়েছে। সুম্মা খারাজা ইলান নাস, তারপরে জনগণের উদ্দেশ্যে মসজিদে নববীতে বেরিয়ে আসলেন আর তাদেরকে শেষ উপদেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন। এই হাদিস থেকে অধ্যায়ের সাথে কি সম্পর্ক? যে এতে কি ব্যবহার করা হয়েছে? মিখদাব, গামলা ব্যবহার করা হয়েছে। মিখদাব, এই গামলা যেটা অগভীর ছিল এবং চওড়া ছিল, যাতে একজন মানুষ বসতে পারে। 46 নম্বর অধ্যায় বলছেন বাবুল ওযু মিনাত তৌর, এই অধ্যায় হচ্ছে উযু করা ছোট তৌর নামক পাত্র। তৌর, জি, এর আগে হাদিসে ছিল তৌরটা ছিল তামার বা পিতলের। 199 নম্বর হাদিস বর্ণনা করেছেন হাদিস আমর ইবনে ইয়াহিয়া, আমর ইবনে ইয়াহিয়া ইবনে আবি উমাইয়া আদ-দামরি, এ হচ্ছে সাহাবী তিনি। আন আবিহি, তার পিতা ইয়াহিয়া থেকে, কালা কানা আম্মি ইউকসিরু মিনাল উযু, আমার চাচা বেশি বেশি উযু করতেন। ইউকসিরু মিনাল উযু। কালা লি আব্দুল্লাহ বিন যায়েদ, তিনি আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর বিবরণ দিয়েছেন। এই আমর ইবনে ইয়াহিয়া তিনি সাহাবী নন, তিনি তাবেঈ। জি, আব্দুল্লাহ বিন যায়েদ সম্পর্কে বলছেন যে আমার চাচা খুব বেশি বেশি উযু করতেন। তিনি বললেন আব্দুল্লাহ বিন যায়েদকে, আখবিরনি কাইফা রাআইতান নবী ইয়াতাওয়াদ্দা, আমাকে আচ্ছা বলুন তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উযু করতেন। উযু দেখাবেন এখন আব্দুল্লাহ বিন যায়েদ। বলছেন ফাদা বিতাওরি মিন মাইন, তখন তিনি একটি পানির ছোট পাত্র নিয়ে ডাকলেন। ফাকাফা আলা ইয়াদাইহি, নিজের দুই হাতের উপর পানি ঢাললেন। তাহলে উযু করার ক্ষেত্রে পানি হয় ঢেলে নেন, এভাবে ঢেলে নেন, আর না হইলে তাতে ডুবানো, যদি চান যে আমি হাত ডুবিয়ে, তো সেটাও প্রমাণিত, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফাগাসালাহুমা সালাস মারা, 3 বার করে 2 হাত ধুলেন কবজি পর্যন্ত। সুম্মা আদখালা ইয়াদাহু ফিত তাওর, তারপরে সেই পাত্রে হাত প্রবেশ করলেন। ফামাদমাজা, কুলি করলেন। ওয়াস্তানসারা, নাক পরিষ্কার করলেন। সালাসা মাররাত, 3 বার। মিন গারফাতিন ওয়াহিদা, এক অঞ্জলি দিয়ে, এক অঞ্জলিতেই নাকে মুখে পানি একসাথে। জি, এটি হচ্ছে সবচেয়ে সহি হাদিস এবং এটি সহি আমল। সুম্মা আদখালা ইয়াদাহু, তারপর আবার হাত প্রবেশ করালেন। ফাকতারাফা বিহা, আর সেখান থেকে এক অঞ্জলি পানি নিলেন। ফাগাসালা ওয়াজহাহু সালাস মাররাত, তারপরে মুখমণ্ডল ধুইলেন 3 বার করে। সুম্মা গাসালা ইয়াদাইহি, তারপর 2 হাত ধৌত করে। এলমির ফাকেন, কনুই সহ। মাররাতাইন 2 বার করে। সুম্মা আখাযা বিয়াদিহি মাআন, হাতে পানি নিলেন। ফামাসাহা বিহি রাসাহু, মাথার মাসাহ করলেন। ফাআদবারা বিহি ওয়া আখবালা, সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে 2 হাত সঞ্চালন করলেন। সুম্মা গাসালা রিজলাইহি, তারপর 2 পা ধৌত করলেন। ফাকালা, তারপর বলেন হাকাযা রাআইতু নবী ইয়াতাওয়াদ্দা, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওযু করতে দেখেছি। হাদিসের সম্পর্কে এখানে যে তর নামক পাত্র ব্যবহার করেছেন, এক কথায় পানির পাত্র, ছোট হোক বড় হোক, আর যে কোনো কিছুর তৈরি হোক, সেটা যদি পাক থাকে, নাপাক না থাকে, আর তাতে কোনো নাপাকি না থাকে, তো ব্যবহার করতে পারেন। এইসব প্রমাণ হয় এইসব হাদিস দিয়ে, বিভিন্ন রকমের। 200 নম্বর হাদিস, এবং এটা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে দর্শ শেষ করি। বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না রাসূলুল্লাহ দাআ বিইনাই মিন মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পানির পাত্র নিয়ে ডাকলেন। ফাউতিয়া বিকাদাহিন রাহরাহিন ফিহি শাইয়ুম মিন মা, তখন তার কাছে এমন একটি পেয়ালা নিয়ে আসা হলো। রাহরাহিন, যেটা চৌড়া, লম্বা চৌড়া ছিল, বড় ছিল, কিন্তু অগভীর ছিল। রাহরাহ এমন পাত্রকে বলা হয় যেটা বেশি গভীর না, উপরের দিক থেকে খুব ছোট্ট। হ্যাঁ, যেমন বললাম যে যেমন আমাদের দেশে তস্তরি রয়েছে, ওই রকম, বা এইরকম গামলা যে গভীর না কিন্তু চওড়া নিয়ে আসলেন। ফিহা শাইয়ুম মিন মা, তাতে অল্প স্বল্প পানি ছিল। শাইয়ুম মিন মা মানে এই যে সোয়াইয়া বলে আজকাল, সোয়াই মানে অল্প পানি ছিল। ফাওয়াদা আসাবিয়াহু ফিহি, অতঃপর রাসূলুল্লাহ তার আঙ্গুলগুলি কি করলেন, রেখে দিলেন সেই অল্প পানি। অল্প পানি, ওতে আর কয়জনের হবে? হ্যাঁ, কিন্তু ওই পানিতে
আঙ্গুল মোবারক গুলি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা আনাস, আনাস বলছেন ফাজাআলতু আনজুরু ইলাল মা, তখন আমি পানি দেখতে লাগলাম, ইয়াম্বু মিন বাইনি আসাবি, তার আঙ্গুলের মাঝখান থেকে ফোয়ারার মতো বেরিয়ে আসছে পানি। সুবহানাল্লাহ, পানি কি হচ্ছে? উপচে পড়ছে, পানি উপচে পড়ছে। যেমন ফোয়ারা থেকে পানি বের হয় আজকালকার জন্য দেখছেন ফোয়ারা, ওই রকম পানি যেন আঙ্গুল থেকে আঙ্গুলের জায়গাগুলো মানে ফোয়ারা হয়ে গেছে, আর সেখান থেকে উপচে পড়ছে পানি। তাহলে আনাস, আনাস বলছেন ফাহাজারতু মান তাওয়াদ্দা মিনহু, আমি অনুমান করলাম যারা এই পানি দিয়ে উযু করলো, অথচ হয়তো একজনের উযুর পানি ছিল না, আমি আন্দাজ করলাম, হাজারা মানে কাদ্দারতু, জি আমি অনুমান করলাম, মান তাওয়াদ্দা মিনহু, যারা উযু করলেন তাদের সংখ্যা মা বাইনা 70 ইলা 80, তাদের সংখ্যা 70 থেকে 80 পর্যন্ত ছিল, 70 থেকে 80 পর্যন্ত ছিল। যে এই রিওয়ায়াত আনাস রাদিয়াল্লাহু তাআলা এখানে বর্ণনা করেছেন। এর আগে কিন্তু এরকমই একটি রিওয়ায়াত আমরা পড়লাম যেখানে 80 জন ছিল, সেটি বর্ণনা করেছেন আনাস। তাহলে ঘটনা একটি, হাদিস নম্বর 195, 100 ভাষা আলাদা আলাদা, কিন্তু ঘটনা এটি একই ছিল। আর একাধিকবার হইতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পানির বরকতটা অনেকবারই হয়েছে। তো এখানে শব্দটি কাদা ব্যবহার করা হয়েছে পেয়ালা, আর ওখানে মিকদাব ব্যবহার করা হয়েছে। তো হতে পারে যে দুটো ঘটনা, কিন্তু বর্ণনাকারী যেহেতু একজনই, হতে পারে যে একটি ঘটনা। আর সংখ্যার দিক থেকেও কাছাকাছি মনে হচ্ছে, 70 থেকে 80, ওখানে রয়েছে 80-এরও বেশি। জি, আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।